ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আমরা ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনারা সবাই জানেন পেপার 1-এর ইউনিট 5টা হলো ম্যাথামেটিক্যাল রিজনিং। এখান থেকে এনটিএ নেট এক্সামে 5টা প্রশ্ন অবশ্যই আসবে এবং এই 5টা প্রশ্নের মধ্যে 2টা 3টা বা 4টা প্রশ্ন আমরা মাধ্যমিক পর্যন্ত যে লেভেলে অঙ্ক করেছিলাম সেই টাইপের অঙ্কগুলো দিয়ে দেয়। আজকে আমরা ট্রেনের অঙ্ক করব। সম্ভাব্য যে প্রশ্নগুলো ট্রেনের থেকে আসতে পারে সেই প্রশ্নগুলোই আজকে আমরা সলভ করব। তবে শুরু করার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটেনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটেনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটেনেট এডুকেশন এবং পেপার 1-এর বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটেনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে ট্রেনের থেকে যে অঙ্কগুলো আমরা করব তার আগে আমাদের বেসিক কিছু বিষয় আমাদের জানতে হবে। তবে কিছু বিষয় অলরেডি আমরা সময় ও দূরত্বে শিখেছি। আমি আপনাদের বলবো, যারা যারা সময় ও দূরত্বের যে আমি ভিডিওটা করেছি সেটা দেখেননি, তারা আগে ওই ভিডিওটা দেখুন, তাহলে আজকে আপনারা এই ভিডিওটা দেখতে এবং বুঝতে অনেক আপনাদের সুবিধা হবে। তাহলে দেখুন, আগের অঙ্কের মতোই সময় ও দূরত্বের মতোই কিছু কিছু জিনিস এখানেও আমাদের কাজে লাগবে। যদি আমাদের ট্রেনের গতিবেগ যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই, দেখুন গতিবেগ যে আছে, গতিবেগের একক সাধারণত কিসে থাকবে? হয় কিলোমিটার পার আওয়ারে, মানে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যায়, অথবা ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যায়। সাধারণত এইভাবেই গতিবেগের একক থাকে। যদি কিলোমিটার পার আওয়ার থাকে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, তাহলে আমরা কি গুণ করব? আমরা কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা 5/18 দ্বারা যদি গুণ করি, তাহলে এককটা কিসে কনভার্ট হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে। অঙ্ক করব আমরা, দেখবেন। আর যদি উল্টোটা থাকে, যদি ট্রেনের গতিবেগটা মিটার পার সেকেন্ডে আমরা জানি, সেটাকে যদি আমাদের কিলোমিটার পার আওয়ার নিতে হয়, ধরুন কথার কথা আমি যে ক্যালকুলেশনটা করলাম সেখানে আমি ক্যালকুলেশন করেছি মিটার পার সেকেন্ডে, কিন্তু অপশনে দেখলাম কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তখন তাহলে আমরা কীভাবে যাব? তখন যেটা আমার অ্যান্সার আসলো সেটাকে আমরা 18/5 দ্বারা গুণ করব। যদি মিটার পার সেকেন্ড থাকে, সেটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিতে যাই, তাহলে আমরা 18/5 দ্বারা গুণ করব, তাহলে সেটা চলে যাবে কিলোমিটার পার আওয়ারে। এতটুকু আমরা এর আগে শিখেছিলাম। এছাড়া এখান থেকে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হলো, আপনারা সবাই জানেন যে যখন একটা ট্রেন একটা ব্যক্তিকে হোক বা কোনো একটা গাছকে হোক বা কোনো একটা ইলেকট্রিক পোল, কোনো একটা কিছু এরকম কিছুকে, যেটার মানে দৈর্ঘ্য প্রায় নগণ্য ট্রেনের তুলনায়, তাকে ক্রস করে, তখন ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখুন, একটা ট্রেন এত বড়, ধরুন ট্রেনটার ইঞ্জিনটা একটা লোককে ক্রস করলো, তাহলে কি আমরা বলবো যে ট্রেনটা পুরো ক্রস করে চলে গেছে? একদমই কিন্তু না। আমরা তখনই বলবো একটা ট্রেন একটা লোককে ক্রস করলো যখন পুরো ট্রেনটা লোককে ক্রস করবে, তাই না? তাই মনে রাখবেন, যখন একটা ট্রেন কোনো একটা লোককে হোক, গাছকে হোক বা একটা ইলেকট্রিক পোস্টকে হোক ক্রস করে, তখন ট্রেনটা কতটুকু দূরত্বে যায়? নিজের দৈর্ঘ্যই শুধু যায়। আবার ধরুন একটা ট্রেনকে বা একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে, তখন প্ল্যাটফর্মেরও তো অনেক বড় দৈর্ঘ্য হয়। আবার একটা ব্রিজকে যখন অতিক্রম করে, তখন ব্রিজেরও তো অনেক বড় দৈর্ঘ্য হয়। বা একটা ট্রেনকে যখন অতিক্রম করে, তখন এই ট্রেনের তুলনায় আরেকটা ট্রেনের দৈর্ঘ্য তো অনেক বড় হবে। তখন ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? এটা হচ্ছে সেই ব্রিজ। আমরা কি বলবো ট্রেনের যেই মাথাটা বেরোলো, ট্রেন এখনো এখানে আছে, তাহলে কি ট্রেনটা অতিক্রম করলো? শুধু মাথাটা বেরোলো, অতিক্রম হলো না। এই সমস্ত কেসে কি হবে? ট্রেন যখন শেষ জায়গাটা ট্রেনের ব্রিজটাকে অতিক্রম করবে, তখন বলবো আমরা ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করলো। তার মানে ট্রেন যখন একটা ব্রিজকে হোক বা আরেকটা ট্রেনকে হোক বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা সেখানে কতটুকু দূরত্ব যায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এতটুক বিষয় আপনাদের জানতে হবে। এছাড়া এর আগে আমরা যে পড়েছিলাম আপেক্ষিক বেগের কনসেপ্ট, সেটাও কোনো কোনো অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু আপাতত এতটুকু মনে রাখলেই হবে। তাহলে আজকের যেটা প্রথম অঙ্ক সেটা দেখুন কি বলেছে। এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 108 কিলোমিটার পার আওয়ার
ইটস স্পিড ইন মিটার্স পার সেকেন্ড ইজ, তার মানে একটা ট্রেন কি বলেছে 108 কিলোমিটার পার আওয়ারে 108 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তার গতিবেগ আমাদের কিসে বার করতে বলেছে, মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। তাহলে আমরা কি শিখলাম, যদি আমাদের গতিবেগটা যদি 108 কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সেটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, তাহলেই সেই এককটা কিসে চলে যায়, মিটার পার সেকেন্ডে। তাহলে অটোমেটিক আমরা কাটাকাটি করবো, এখান থেকে দেখুন সুন্দর কাটাকাটি চলে যায় 6, তাহলে 5 6 30। তার মানে ট্রেনের গতিবেগ, তাহলে যেই ট্রেনের গতিবেগ 108 কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ারে হচ্ছে 108, সেটারই হচ্ছে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে, 30 মিটার পার সেকেন্ড। তার মানে 30 মিটার পার সেকেন্ড কত অর্থ কি, ট্রেনটা 1 সেকেন্ডে 30 মিটার যায়। ওকে, তাহলে এটা গেল একটা অঙ্ক। এই টাইপেরই আর একটা অঙ্ক আমরা দেখব। তাহলে এটার অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো সি। নেক্সট অঙ্ক দেখুন, এ স্পিড অফ 15 meters per second is the same as, মানে 15 মিটার পার সেকেন্ড এই যে গতিবেগটা, এটা কার সঙ্গে সমান। অ্যান্সার কিসে দেওয়া আছে, দেখুন কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে যাই, আমরা কি করব, আমরা শিখলাম মাত্র 18/5 দ্বারা গুণ করব। যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাই, তখন 5/18 দ্বারা গুণ করি। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাই, আমরা 18/5 দ্বারা গুণ করব। তাহলে 15 আছে, 15 ইন্টু 18/5, তাহলে কাটাকাটি করুন 3, তাহলে অ্যান্সার কত হলো, 54 কিলোমিটার পার আওয়ার। তো এগুলো অঙ্ক আগের দিন যে আমরা অঙ্কগুলো শিখেছিলাম সময় ও দূরত্বের, সেখানের মতোই। তাহলে এটার অ্যান্সার কত আসবে, আমাদের অপশন সি, 54 কিলোমিটার পার আওয়ার। এগুলো একদম সহজ অঙ্ক। ওকে, নেক্সট অঙ্কটা দেখুন, এ ট্রেন 280 মিটার লং রানিং উইথ এ স্পিড অফ 63 কিলোমিটার পার আওয়ার উইল পাস এ ট্রি ইন। তার মানে বুঝুন, ট্রেনটার দূরত্ব কত বলেছে, 280 মিটার, আর ট্রেনের গতিবেগ কত বলেছে, 63 কিলোমিটার পার আওয়ার। আর অ্যান্সার কিসে আছে, দেখুন অ্যান্সার আছে সেকেন্ডে। তাহলে এখানে দেখুন, এটা আছে আমার মিটারে, এটা আছে কিলোমিটার পার আওয়ারে, আর অ্যান্সার আছে আমাদের সেকেন্ডে। তাহলে এটা মনে রাখুন, এখানে বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার আর কিলোমিটারে নেই, কিলোমিটার আছে এখানে মিটার, আর আওয়ার মানে ঘন্টায় নেই, সময়টা বার করতে হবে কিসে, সেকেন্ডে। তাহলে এই যে 63 মিটার, 63 কিলোমিটার পার আওয়ার যেটা আছে, সেটাকে আমাদের অবশ্যই মিটার পার সেকেন্ডে এখানে নিতে হবে। তবে অঙ্কটাকে বোঝার চেষ্টা করুন, কি বলেছে, যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার, তাহলে বলেছে ট্রেনটার গতিবেগ যদি 63 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ট্রেনটা একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে আমরা একটু আগেই জানলাম, যখন একটা ট্রেন একটা গাছকে হোক, মানুষকে হোক, বা একটা ইলেকট্রিক পোলকে হোক যখন অতিক্রম করে, তখন ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, ট্রেন নিজের যে দূরত্ব সেটাই যায়, নিজের যেটা ওর দৈর্ঘ্য আছে সেটাই যায়। তাহলে আমরা কি বার করব, যে 280 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে। ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যত সময় লাগবে, সেটাই তো একটা গাছকে অতিক্রম করতে সময় লাগবে। তখন আমরা জানি যে একটা গাছকে যখন অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যই যায়। তার মানে আমরা কি বের করবো, যে 280 মিটার দৈর্ঘ্য যেতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে। তাহলে এই যে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিব। তাহলে কি করব, 63 যেটা আছে, এটাকে আমরা কত দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করব। তাহলে দেখুন 9 দিয়ে কাটাকাটি যায়, 9 দিয়ে কাটাকাটি দিলে 7, আর 9 দিয়ে কাটাকাটি দিলে 2। তাহলে যেরকম আছে রেখে দিন, কত আসলো, 35/2 মিটার পার সেকেন্ড। তার মানে কি, ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে আমাদের এখানে কী বার করতে হবে, যে 280 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে, এটা আমাদের বের করার লক্ষ্য। তাহলে দেখুন, 35/2 মিটার ট্রেনটা কতক্ষণে যায়, ট্রেনটা যায় 1 সেকেন্ডে, তাই না। আমরা যেটা বার করব সেটা আমরা ওইকে কি নামে কোথায় রাখি, ডান দিকে রাখি। আমরা সময়টা বার করতে যাচ্ছি, তাহলে সময় কি 1 সেকেন্ড, 35/2 মিটার 1 সেকেন্ডে যায়, তাহলে সময়টা বার করবো যেন সময়টা ডান দিকে। তাহলে 1 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে। দেখুন, অনেক সময় আমাদের এটা বের করতে অসুবিধা হয়, যে স্যার উল্টাবো নাকি স্যার গুণ করব, ভাগ করব না গুণ করব। সহজভাবে বুঝুন, 35/2 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে 35/2, এটা বড় না 1 বড়,
35/2 মানে তো 17.5, তার মানে একটা ছোট, তার মানে এটা বড় এটা ছোট। তাহলে যদি কম দূরত্ব যায়, এক তো কম, 35/2 এর তুলনায় এক তো কম। তাই মনে রাখবেন, যেহেতু কম দূরত্ব যাচ্ছে, কম দূরত্ব যেতে কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে? কম সময় লাগবে, তাই এটাকে আমাকে কমই করতে হবে। তাহলে এখানে যেটা আছে সেটা লিখবো অবশ্যই, এখানে যা থাকবে সেটা গুণ দিয়ে লিখবো। তারপরে আমরা দেখব ভগ্নাংশে কি করব। দেখুন, কম করতে হবে তো, আমি তো দেখলাম 1 মিটার যেতে কম সময় লাগবে, যেহেতু কম সময় লাগবে এর জন্য ছোটটা উপরে বড়টা নিচে। যদি আমাদের কখনো এরকম হতো যে আমার বেশি সময় লাগছে, তখন আমরা কি করতাম, উপরে বড়টা নিচে ছোটটা। তাহলে এখন 280 মিটার, তাহলে 280 মিটার যেতে তো এখন বেশি সময় লাগবে, 1 মিটারের তুলনায় 280 মিটার যেতে বেশি সময় লাগবে। তাহলে কি করব, 2/35 ইন্টু 280। তাহলে 7 দিয়ে কাটাকাটি করুন, 7 দিয়ে কাটাকাটি করলে এখানে 4, আর 7 দিয়ে কাটাকাটি 7 দিয়ে কাটাকাটি করলে 5, 7 দিয়ে কাটাকাটি করলে 40, কাটাকাটি করুন 8, তার মানে 8 দুগুণ 16 সেকেন্ড। তার মানে এখানে আমাদের অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই টাইপের অঙ্ক কিন্তু এনটিএ নেট এক্সামে দিতে পারে, তার কারণ এই অঙ্কগুলো খুব যে সহজ সেটাও না, আবার খুব কঠিন সেটাও না। দেখুন নেক্সট অঙ্ক, এ ট্রেন 280 মিটার লং passed a pole in 24 seconds. Okay. How long will it take to pass the platform 650 মিটার লং? তার মানে কি বলে দিয়েছে দেখুন, একটা ট্রেন যেটা 240 মিটার লম্বা, 240 মিটার লম্বা, সেটা একটা পোলকে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। ওকে, তাহলে বলেছে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। তখন আমরা একটু আগে জানলাম, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন কিন্তু ট্রেনটা শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে না, ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করে। তার মানে দেখুন, এটা যদি একটা প্ল্যাটফর্ম হয়, এটা যদি প্ল্যাটফর্ম হয়, ট্রেনটা যখন প্ল্যাটফর্মে ঢুকলো, শুধু ঢুকে গেল, তাহলে কি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে ফেললো? শুধু ইঞ্জিনটা ঢুকে গেল তাহলেই কি অতিক্রম করলো? না, কিন্তু যখন ট্রেনের একদম শেষ বিন্দুটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে, তখন না ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটা কতটুকু দূরত্ব যায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যায়। তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 650 মিটার। তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার কত দূরত্ব যেতে হবে? এই দুটার যোগফল। তাহলে 0, 9, 8। তার মানে ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে 650 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে যায়, তখন তার মানে ট্রেনটার 890 মিটার যেতে হবে। তাহলে এখন আমরা বের করব যে 890 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে। তাহলে সেটাই তো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগবে। 890 মিটার মানে হচ্ছে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটাকে কি নিজের দৈর্ঘ্য যেতে হচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে হচ্ছে। তার মানে সেই দুটো যোগফল আমরা কত পেলাম? 890 মিটার। তাহলে আমরা যদি এখন বের করতে পারি যে 890 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে, তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেটাই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগবে। তাহলে আমরা এখন ওই নিয়মে করবো যে 240 মিটার যায় 24 সেকেন্ডে, তাহলে 1 মিটার যেতে তো কম সময় লাগবে। তাহলে 24 ইন্টু, এটাকে উল্টে দিন, তার মানে 240, এটাকে উল্টে দিলে 240 হয়ে যাবে। আর হচ্ছে 890 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 24 ইন্টু এটা ইন্টু 890, তাহলে 0 0 24 24, তার মানে 89 সেকেন্ড। তার মানে এখানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের অঙ্কটা দেখুন, এর পরের অঙ্কটার অনেক নিয়মে করা যায়, কিন্তু আমরা খুব একটা শর্টকাট নিয়মে করব। দেখুন কি বলেছে, এ 50 মিটার লং ট্রেন পাসেস ওভার এ ব্রিজ অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রেনের স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। ইফ ইট টেক্স 36 সেকেন্ডস টু ক্রস দ্য ব্রিজ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ? তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 50 মিটার। একটা ব্রিজ কে অতিক্রম করতে, আচ্ছা ট্রেনের গতিবেগ বলে দিয়েছে কত? 30 কিলোমিটার, 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর ব্রিজটাকে অতিক্রম করতে সময় লাগে কত? 36 সেকেন্ড। দেখুন কত সহজে এগুলো করা যায়। দেখুন, তার মানে আমরা যদি বের করতে পারি, আমাদের বার করতে বলেছে ব্রিজের দৈর্ঘ্য কত, ব্রিজটাকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা যদি বের করতে পারি 36 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যায়, তার মানে ট্রেনটা ধরুন 36 সেকেন্ডে যত দূরত্ব যায়
ততটুক সময় ট্রেনটা কি করে 36 সেকেন্ডে সেই ব্রিজটাকে অতিক্রম করে। তাহলে 36 সেকেন্ডে ট্রেনটা কার কার দূরত্ব গেল? 36 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটা কার কার দূরত্ব যাবে? ব্রিজের দূরত্ব যাবে, ব্রিজের দূরত্ব যাবে প্লাস ট্রেন নিজের দূরত্ব যাবে, তাই না? আমরা তো সেটাই জানলাম যে একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম হোক বা আরেকটা ট্রেন হোক বা ব্রিজকে যখন অতিক্রম করতে যায় তখন ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য যায় না বা শুধু প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য যায় না, তখন ট্রেন নিজেরও যায় প্লাস কি হয় যে ব্রিজটাকে অতিক্রম করে সেই ব্রিজের দূরত্বও অতিক্রম করে। তাহলে এই যে ট্রেনটা 36 সেকেন্ডে যত দূরত্ব গেল সেখানে কে কে থাকবে? ব্রিজের দৈর্ঘ্যও থাকবে, ট্রেনের দৈর্ঘ্যও থাকবে। তাহলে আমরা যদি বের করতে পারি 36 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব গেল, সেখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেই তাহলেই তো আমরা ব্রিজ পড়ে থাকবে। তখন 36 সেকেন্ডে ট্রেনটা কার কার দূরত্ব যায়? ব্রিজের দৈর্ঘ্য যায় প্লাস ট্রেনের দৈর্ঘ্য যায়। তাহলে 36 সেকেন্ডে আমরা যদি পাই যে ট্রেনটা এত মিটার গেল, তাহলে সেখান থেকে যদি আমরা ট্রেনটাকে বাদ দিয়ে দেই, ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, এটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের মিটারে আছে সেকেন্ডে আছে, তাহলে মানে এই যে 30 কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা 5/18 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কোথায় চলে গেল? মিটার পার সেকেন্ডে। দেখুন এখানেও আমরা শর্টকাট করব। দেখুন এটা কিসে আসলো? ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যায়, তাই না? তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 30 ইন্টু 5/18। 30 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে চলে গেল। তার মানে কি ট্রেনটা 1 সেকেন্ডে 30 ইন্টু 5/18 মিটার যায়। তাহলে 36 সেকেন্ডে ট্রেনটা কত যাবে? ইন্টু 36। 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছিল? 30 ইন্টু 5/18। দেখুন আমি তো যখন বললাম আপনাদের এককটা মিটার পার সেকেন্ড, কথার অর্থ কি যে 1 সেকেন্ডে কত মিটার যায়। তাহলে যখন আমাদের এটা 30কে যখন 5/18 দ্বারা গুণ করলাম তাহলে এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ডে এককটা হয়ে গেল। তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা এত মিটার যায়। তাহলে 36 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যাবে? তার মানে ইন্টু 36, তাই না? তো এখন কাটাকাটি করুন 2, তাহলে কত মিটার গেল? 30, 5 দুগুণ 10 মানে 300 মিটার। তার মানে ট্রেনটা 36 সেকেন্ডে কত মিটার যায়? 300 মিটার যায়। তার মানে 300 মিটারে কে কে আছে? ব্রিজের দৈর্ঘ্য আছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে আমরা যদি এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেই তাহলে ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 50 মিটার। তাহলে এটা থেকে যদি 50 আমরা বিয়োগ দেই কত পাবো আমরা? 250। তাহলে এটাই হয়ে যাবে ব্রিজের দৈর্ঘ্য। তার মানে অপশন বি যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। একদমই সহজ অঙ্ক ছিল। নেক্সট অঙ্কটা দেখুন, এ ট্রেন 120 মিটার লং passes a telegraph pole in 6 seconds. Find the speed of the train. তার মানে কি বলেছে? একটা ট্রেন 120 মিটার লম্বা 6 সেকেন্ড একটা পোলকে অতিক্রম করে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, সেটা অ্যান্সার কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে আমরা যদি বের করতে পারি যে ট্রেনটার গতিবেগ মিটার পার সেকেন্ডে কত, মানে 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, তাহলে সেটাই তো একটা গতিবেগ হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, তাই না? তখন আমরা যে গতিবেগ বের করি, গতিবেগের একক যখন মিটার পার সেকেন্ড হয় সেটা কি ডিফাইন করে বা সেটার অর্থ কি? সেটা হলো 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, তাহলে সেটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে আমরা যদি বের করতে পারি 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, তাহলে সেটাকে আমরা বলবো মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থাকবে, সেটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে তো নেওয়া শিখেছি। তাহলে দেখুন 6 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়? 120 মিটার। তার কারণ কেন স্যার 120 মিটার যায়? কোথাও তো বলেনি 120 মিটার যায়। বলেছে না যে একটা 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন 6 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করে। আমরা অলরেডি শিখলাম না, যখন একটা ট্রেন একটা পোলকে হোক বা একটা মানুষকে হোক বা একটা গাছকে হোক অতিক্রম করে তখন ট্রেনটা কতটুকু দূরত্ব যায়? ট্রেন নিজের দৈর্ঘ্যটাই যায়, নিজের যেটা দৈর্ঘ্য আছে ও সেটাই যায়। তার মানে 6 সেকেন্ডে ওর নিজের যেটা দৈর্ঘ্য আছে সেটাই গেছে। তার মানে 6 সেকেন্ডে যায় 120, তার মানে 1 সেকেন্ডে যাবে 120/6, কাটাকাটি করলে 20, তার মানে 20 মিটার যায় 1 সেকেন্ডে। তার মানে গতিবেগ কত আসলো আমাদের? 20 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যেটা যায় সেটাই তো গতিবেগ। তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে এখন আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। তাহলে 20 ইন্টু নিয়ম কি 18/5 দ্বারা গুণ করলেই আমরা কিলোমিটার পার আওয়ারে চলে যাব। তাহলে কাটাকাটি করুন 4, তার মানে কত হবে? 72 কিলোমিটার পার আওয়ার। একদম সহজ অঙ্ক, মানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। একদমই সহজ ছিল এই অঙ্কটা। নেক্সট অঙ্কটা থেকে দেখুন, নেক্সট অঙ্কটা কি আছে?
এ ট্রেন কভার্স এ ডিস্টেন্স অফ 12 কিলোমিটার ইন 10 মিনিটস ইফ ইট টেক্স 6 সেকেন্ডস টু পাস এ টেলিগ্রাফ পোস্ট দেন দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ। তার মানে কি বলেছে, একটা ট্রেন 10 মিনিটে 12 কিলোমিটার যায়, 10 মিনিটে 12 কিলোমিটার যায়, আর 6 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। তার মানে ট্রেনটা কি 6 সেকেন্ডে যতটুকু যায় তাহলে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য, তাই না? তার কারণ 6 সেকেন্ডে কি ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে 6 সেকেন্ডে ট্রেনটা যতটুকু দূরত্ব যাবে সেটাই কি ট্রেনের দৈর্ঘ্য হবে। তাহলে এখানে দেখুন গতিবেগ কিন্তু কিলোমিটার পার আওয়ারে বলেনি, মানে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যাবে এটা কিন্তু বলেনি। কি বলেছে যে 10 মিনিটে ট্রেনটা 12 কিলোমিটার যায়। অঙ্কটা দিয়ে ওরা ভেবেছিল যে আমরা করতে পারবো না, যে আমরা তো এতদিন কি করেছি যে ট্রেনটা এক ঘন্টায় কত কিলোমিটার যায় আমরা সেটা জানি, কিন্তু এখানে কি বলেছে 10 মিনিটে 12 কিলোমিটার যায় এটা বলেছে। ওনারা ভেবেছে আমরা করতে পারবো না। কেন পারবো না? তাহলে আমরা কি বের করব? আমরা বের করব যে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যায়। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে এখানে 10 মিনিট আছে, তাহলে আমরা 60 মিনিটে ট্রেনটা কত কিলোমিটার যায় সেটা বার করবো, 6 দিয়ে গুণ করলে হয়ে যেত। দেখুন 10 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে তো কম যাবে, তাহলে ভাগ হচ্ছে। ওকে, তাহলে 60 মিনিট কেন করলাম, যে 1 ঘন্টা আমরা বের করতে যাচ্ছি যে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যাবে। তাহলে দেখুন 12 × 60/10, এটা আপনারা একবারও করতে পারতেন। একবারে কি কেন করতাম আমি, একবারে আমি মানে এই অঙ্কটা করার সময় বললাম 6 দিয়ে গুণ করলে হতো, তখন 10-এর কত গুণ নিচ্ছি, 10-এর হচ্ছে 6 গুণ হচ্ছে 60, তাহলে দৈর্ঘ্যটাও কত, দূরত্বটাও কত যাবে, 6 গুণই যাবে। তাহলে 10-এর 6 গুণ 60, তাহলে 12-র 6 গুণ কত হতো, 72 হতো। একবারেও করা যেত, যদি অসুবিধা হয় এভাবে করুন। তাহলে কত আসলো, 72 কিলোমিটার। তার মানে ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম, 72 কিলোমিটার পার আওয়ার। আমাদের তাহলে লক্ষ্য কি, ট্রেনটা 6 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব যায়। তখন আমরা যদি বের করি যে ট্রেনটা 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়, কত মিটার যায়, তাহলে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। তখন 6 সেকেন্ড সময়ে কি ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে 6 সেকেন্ডে যতটুকু যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দেখুন, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে সিম্পল এটাকে আমরা 5/18 দ্বারা যদি গুণ করি এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায় আমরা এখান থেকে বলতে পারছি। তাহলে কত হচ্ছে 4, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে কত, 20 মিটার। তাহলে 6 সেকেন্ডে পোলকে অতিক্রম করে, তাহলে 6 সেকেন্ডে যতটুক যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 6 × 20, আমি অ্যান্সার লিখছিলাম একবারে, তাহলে 120 মিটার। তাহলে 120 মিটার কী হবে, ট্রেনের দৈর্ঘ্য হবে। তার মানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। নেক্সট প্রশ্ন, the length of the bridge which a train 130 meters long and traveling at 45 km/h can cross in 30 seconds is। তার মানে একটা ব্রিজের দৈর্ঘ্য বার করতে বলেছে যেটাকে একটা 130 মিটার লম্বা একটা ট্রেন 45 km/h 30 সেকেন্ডে অতিক্রম করে। অলরেডি কিন্তু এই টাইপের একটা অঙ্ক আমরা করলাম। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 130 মিটার। ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিমি/h, আর ট্রেনটা কত সময় নেয় অতিক্রম করতে, 30 সেকেন্ড সময় নেয়। তাহলে 30 সেকেন্ড সময়ে কি করছে, একটা ব্রিজকে অতিক্রম করে। তাহলে আমরা যদি বের করতে পারি যে 30 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেনটা কত দূরত্ব গেল, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো ব্রিজের দৈর্ঘ্য কত। কীভাবে, তখন 30 সেকেন্ড সময় একটা ব্রিজকে অতিক্রম করে, তাহলে ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে সেখানে কার দৈর্ঘ্য থাকে, সেখানে ট্রেনের দৈর্ঘ্য থাকে প্লাস ব্রিজের দৈর্ঘ্য থাকবে। তার মানে 30 সেকেন্ড সময়ে আমরা যদি বের করতে পারি কোনো একটা সংখ্যা ধরুন আসলো, কত 800 আসলো, কথা বলছি, তাহলে 800 মিটার যায়, 30 সেকেন্ডে 800 মিটার যায়। তাহলে সেই 800 মিটার মানে কি, সেখানে হচ্ছে ব্রিজের দৈর্ঘ্যও আছে, ট্রেনের দৈর্ঘ্যও আছে। তাহলে সেখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্য 130 মিটারকে বাদ দেই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে সেটাই এখন আমরা করব। তাহলে ট্রেনের গতিবেগ কত, 45 km/h। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, কেন, এটাও মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, আমাদের অ্যান্সারও মিটারে আছে। তাহলে 45 × 5/18 যদি আমরা করি তাহলে এটা কি মিটার পার সেকেন্ডে চলে গেল। তার মানে কি ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়। আমরা যখন এটা বলছি তখন বলছি কি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। যখন এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলাম তখন এটা কি ডিফাইন করে, এটার অর্থ কী হয়, যে ট্রেনটা
1 সেকেন্ডে কত মিটার যায়? তাহলে 1 সেকেন্ডে যায় 45 ইন্টু 5/18 মিটার। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? তাহলে ইন্টু 30। ওকে, তাহলে 9 দিয়ে কাটাকাটি করি। অলরেডি এই টাইপের অঙ্ক করলাম যে এটা ছিল 1 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে কত যাবে? ইন্টু 30। 9 দিয়ে কাটাকাটি করলে 5, 9 দিয়ে কাটাকাটি করলে 2, তাহলে এটা কাটাকাটি করলে 15, তার মানে 25 ইন্টু 15। 25কে 10 দিয়ে গুণ করলে 250 আর 5 মানে 125। 250 আর 125 মানে 375। তার মানে ট্রেনটা 30 সেকেন্ড সময়ে কতটুকু যাচ্ছে? 375 মিটার যাচ্ছে। তাহলে এই 375 মিটারে কি হচ্ছে? 30 সেকেন্ড সময়ের মধ্যে একটা ব্রিজকে অতিক্রম করে। তার মানে ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটার কতটুকু দূরত্ব যেতে হচ্ছে? 375 মিটার। তাহলে এই 375 মিটার তো শুধু আর ব্রিজের দৈর্ঘ্য না, সেখানে ট্রেনের দৈর্ঘ্যও আছে, ব্রিজের দৈর্ঘ্যও আছে। তাহলে কি আমরা যদি এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটাকে বাদ দিই, তাহলে 130 মিটারকে যদি বাদ দিই, তাহলে 5, 4, 2, তাহলে 245 মিটার যেটা থাকবে, তাহলে সেটাই হবে ব্রিজের দৈর্ঘ্য। তার মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। একই রকমই নেক্সট অঙ্কটা দেখুন কি বলেছে। অঙ্কটা পড়ুন, একটু বোঝার চেষ্টা করবেন, মেন হচ্ছে বোঝার, বুঝতে কতটা পারছেন। এ ট্রেন 800 meters long is running at speed of 78 km/h. If it crosses a tunnel in 1 minute, then the length of the tunnel is. তার মানে এখানে আমরা কি করব? আমরা দেখব 1 মিনিটে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। তাহলে সেখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে বাদ দিই, তাহলে টানেলের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে একই রকম, তাহলে ট্রেনটার গতিবেগ কত বলেছে? 78 km/h। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তার মানে 5/18 দ্বারা গুণ। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কতটুকু গেল? 78 ইন্টু 5/18। তাহলে 1 মিনিটে ট্রেনটা কি করেছে? একটা টানেলকে অতিক্রম করেছে। তার মানে 1 মিনিটে ট্রেনটা যতটুকু দূরত্ব যায়, সেখানে কার কার দূরত্ব থাকবে? টানেলের দৈর্ঘ্য থাকবে, মানে একটা সুড়ঙ্গের দূরত্ব থাকবে, প্লাস ট্রেনের দূরত্ব থাকবে। তার মানে আমরা এখন কী বের করবো? যে 1 মিনিটে ট্রেনটা কত দূরত্ব যায়। তাহলে এখানে তো 1 সেকেন্ডে বের করলাম, এটা তো 1 সেকেন্ডে আসলো কত মিটার যায়। তাহলে এটা সেকেন্ডে আছে, তাহলে 1 মিনিটকে আমরা কি করব? সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 60 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যায়? তাহলে ইন্টু 60। 1 সেকেন্ডে যায় কত? 78 ইন্টু 5/18। তাহলে 60 সেকেন্ডে কত হবে? ইন্টু 60। তাহলে কাটাকাটি করব, 6 দিয়ে যদি কাটাকাটি করি 3, 6 দিয়ে কাটাকাটি করলাম 10, 3 দিয়ে কাটাকাটি করলাম 26। তাহলে 26কে 5 দিয়ে গুণ করলে 130, আর 10 দিয়ে গুণ করলে 1300 আসলো। তাহলে 60 সেকেন্ড সময় মানে 1 মিনিট সময়ে ট্রেনটা কতটুকু যায়? 1300 মিটার যায়। তাহলে সেই 1300 মিটারে কি করেছে ট্রেনটা? একটা টানেলকে অতিক্রম করেছে। তার মানে টানেলকে যখন এটা অতিক্রম করে, সেখানে কার কার দূরত্ব থাকে? টানেলের দৈর্ঘ্য থাকে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য থাকে। তাহলে নিজের দৈর্ঘ্য কত? 800। তাহলে এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে বিয়োগ করে দেই, তাহলে 500 যেটা হবে, তাহলে সেটাই কি হবে? টানেলের দৈর্ঘ্য হবে। তার মানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এগুলো কিন্তু সব একই রকমই অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখুন। এ ট্রেন রানিং অ্যাট স্পিড অফ 60 km/h crosses a 200 meter long platform in 27 seconds. হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে একই রকমই অঙ্ক, আমরা কি বের করবো? যে 27 সেকেন্ড সময়ে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। ট্রেনের গতিবেগ বলেছে 60 km/h। ট্রেনটা কি করেছে? ট্রেনটা একটা 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 27 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা কি বের করবো? 27 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। তাহলে 27 সেকেন্ডে যেই দূরত্বটা যায়, সেটাতে কি করেছে? একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। তাহলে প্ল্যাটফর্মকে যখন একটা ট্রেন অতিক্রম করে, সেখানে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য থাকে। তাহলে আমরা যদি বের করতে পারি 27 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, তাহলে সেখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দেই, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 60 km/h, এটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? তাহলে আমরা মিটার পার সেকেন্ডে চলে গেলাম। মিটার পার সেকেন্ড কথার অর্থ কি? যে ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যায়। তাহলে 60 ইন্টু 5/18 এত মিটার যায়। তাহলে 27 সেকেন্ডে কত যাবে? ইন্টু 27। তাহলে ট্রেনটা 27 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে এখন কাটাকাটি করবো, 9 দিয়ে কাটাকাটি করলে 2, 9 দিয়ে কাটাকাটি করলে 3, এটা করলে 30, তাই না? দেখুন তো ঠিক করলাম, হ্যাঁ 30। তাহলে 3 5 15, 15কে 5 দিয়ে গুণ করলে 45, তার মানে 450। তার মানে ট্রেনটা 27 সেকেন্ডে কতটুকু যায়? 450 মিটার যায়। তাহলে 450 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, যার দৈর্ঘ্য ছিল 200 মিটার। তার মানে ট্রেনটা 27 সেকেন্ডে যায় 450 মিটার। তাহলে সেই 27 সেকেন্ড সময়কে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে, কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যও যায় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যায়। তাহলে মোট হয়েছে 450 মিটার। তাহলে সেখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 বাদ দেই, তাহলেই আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তার মানে 250 মিটার আমরা পাবো।
তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে 250 মিটার। তার মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কগুলোর টাইপটা একটু আলাদা। কী আছে দেখুন, এ ট্রেন পাসেস এ স্টেশন প্ল্যাটফর্ম ইন 36 সেকেন্ডস অ্যান্ড এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ডস। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 54 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। তাহলে দেখুন, অঙ্কটাকে আমরা অনেকভাবে করতে পারি। আমরা অঙ্কটাকে কতভাবে করতে পারি দেখুন, আমরা করতে পারি যে 36 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। তার কারণ 36 সেকেন্ডে কি ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে। তাহলে সেইখানে 36 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যায়, তাই না? তখন 36 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যও যায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যায়। তাহলে আমরা বের করতে পারি যে 36 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। আমরা এরপরে বের করতে পারি যে 20 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যায়। তখন 20 সেকেন্ডে কি বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে একটা 20 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যাবে। যখন একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, সে নিজের দৈর্ঘ্য যায় শুধু। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, শুধু নিজের দৈর্ঘ্য যায়। তাহলে আমরা 36 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায় সেটা বের করতে পারি, 20 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায় সেটাও বের করতে পারি। কীভাবে বের করতে পারি, ট্রেনের গতিবেগ আমরা জানি কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা অত মিটার যায়। তাহলে 36 সেকেন্ডে কতটুকু যায় সেটাও বের করতে পারবো, 20 সেকেন্ডে কত মিটার যায় সেটাও বের করতে পারবো। তাহলে এই 36 সেকেন্ড যতটুকু যায় সেটার থেকে যদি আমরা 20 সেকেন্ডে যতটুকু যায় সেটা যদি বিয়োগ করে দেই তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব, তাই না? 36 সেকেন্ডে যায় প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 20 সেকেন্ডে যায় শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা যদি শুধু বাদ দিয়ে দেই, এই দূরত্ব থেকে এই দূরত্বটাকে যদি বাদ দিই তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব। কিন্তু এইভাবে তো অনেকেই করবে, সবাই করবে। তাহলে আমরা কীভাবে শর্টকাটে করবো, কেন না কীভাবে শর্টকাটে এই অঙ্কটা করতে পারি দেখুন, বোঝার চেষ্টা করবেন। আমি যেভাবে বুঝেছি সেভাবেই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম আছে, তাহলে প্ল্যাটফর্মকে যখন একটা ট্রেন অতিক্রম করে তখন কি সেখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও থাকে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্যও থাকে। তাহলে পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে দেখুন তো, পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার 36 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে 36 সেকেন্ড সময়, এই 36 সেকেন্ড সময়ের মধ্যে আমি বোঝানোর জন্য একটু বড় করছি, এই 36 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু ট্রেনটা শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়নি বা শুধু নিজের দৈর্ঘ্য যায়নি। এখানে কি 36 সেকেন্ড সময়ের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্যও আছে, তাই না? তাহলে এই 36 সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্মের দূরত্বটাও গিয়েছে ট্রেনটা, আবার ট্রেন নিজের দৈর্ঘ্যও গেছে। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে ট্রেনটার নিজের দূরত্বটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে? আপনারা কি বলতে পারবেন? দেখুন, বলে দিয়েছে না যে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে ট্রেনটা 20 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে কি ট্রেনটার নিজের দূরত্ব অতিক্রম করতে ট্রেনটার 20 সেকেন্ড সময় লাগে, তাই না? কেমন করে বুঝলাম? এখন বলেছে একটা ব্যক্তিকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করতে ট্রেনটার 20 সেকেন্ড সময় লাগে। তার মানে এই যে 36 সেকেন্ড সময় যেখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে প্লাস ট্রেনের দৈর্ঘ্যও আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে? 20 সেকেন্ড। কীভাবে বুঝলাম? যেহেতু একটা ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটার 20 সেকেন্ড সময় লাগে, তার মানে নিজের দূরত্বকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগে। তার মানে আমরা যদি শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দেখি, শুধু প্ল্যাটফর্ম, তাহলে শুধু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? 16 সেকেন্ড না? নিজের দূরত্ব লাগে 20 সেকেন্ড, পুরোটা হচ্ছে 36 সেকেন্ড। তাহলে 36-এর থেকে যদি 20 বাদ দেই কত থাকে? 16 সেকেন্ড। তাহলে এই 16 সেকেন্ডে ট্রেনটা শুধু প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করে। তাহলে আমরা যদি বের করতে পারি যে 16 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, 16 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, তাহলে সেটাই হবে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখন এই যে 36 সেকেন্ড, এই 36 সেকেন্ডকে আমরা ডিভাইড করলাম কি 16 সেকেন্ড আর 20 সেকেন্ড। যখন একটা ট্রেন 36 সেকেন্ড একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেখানে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে আবার ট্রেনের দৈর্ঘ্যও থাকে। 20 সেকেন্ডে কি ওর নিজের দূরত্বকে অতিক্রম করেছে, আর শুধু যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে কত সময় লাগলো? 16 সেকেন্ড। তাহলে আমরা যদি এখন বের করতে পারি যে 16 সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, এইভাবে করুন, দেখুন কত সহজে হয়। তাহলে ট্রেনটার গতিবেগ কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি তাহলে কি আসলো? মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়।
তাহলে আমরা কি 16 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায় সেটা বের করব। তাহলে ইন্টু 16 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যাচ্ছিল 54 ইন্টু 5/18 এত মিটার। তাহলে 16 সেকেন্ডে কত হবে? ইন্টু 16। তাহলে কাটাকাটি করবো, 3 5 15 ইন্টু 16, 15 ইন্টু 16, তাহলে 15কে 15 দিয়ে গুণ করলে 225, আরও 15 যোগ মানে 240 মিটার। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 240 মিটার। এখানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, ট্রেন এ ক্রসেস এ স্টেশনারি ট্রেন বি, স্টেশনারি মানে থেমে থাকা একটা ট্রেন বি ইন 50 সেকেন্ডস অ্যান্ড এ পোল ইন 20 সেকেন্ডস উইথ দ্য সেম স্পিড। দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 240 মিটার্স। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্টেশনারি ট্রেন বি? মানে এখানে কি একটা ট্রেন থেমে আছে, তার মানে একটা ট্রেন গতিশীল আর একটা ট্রেন কি থেমে আছে, তার মানে একটা ট্রেন এ একটা ট্রেন বি। তার মানে এখানে লক্ষ্য করুন, যখন একটা ট্রেনকে যখন অতিক্রম করে তখন সেখানে কি হবে? ট্রেনটা কি হবে? দুটো ট্রেনের দূরত্বকেই অতিক্রম করবে, তাই না? যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন কি ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য যায়? তার মানে কি নিজের দৈর্ঘ্যও যাবে প্লাস অন্য যে ট্রেনটা আছে তার দূরত্ব ওকে যেতে হবে, তার যে দৈর্ঘ্য সেটাও ওকে যেতে হবে। তাহলে এখানে দেখুন আপেক্ষিক গতিবেগ আসবে না। আপেক্ষিক গতিবেগ তখনই আসবে যদি দুটো ট্রেনই গতিশীল থাকতো। আমরা এরপরে এই টাইপের অঙ্ক করব। যেহেতু বি যে ট্রেনটা আছে সেটা তো থেমে আছে, তাই সেখানে আপেক্ষিক গতিবেগ আসবে না। তাহলে কি বলেছে? এ একটা ট্রেন বি ট্রেনকে কি 50 সেকেন্ডে অতিক্রম করে। এ ট্রেনটা গতিশীল, এ ট্রেনটা গতিশীল না, মানে পুরো, তার মানে দেখুন যখন বি একটা ট্রেনকে অতিক্রম করবে তখন কি সেখানে ট্রেন নিজের দূরত্বও যাবে, তার মানে এ ট্রেনটা নিজের দূরত্বও যাচ্ছে প্লাস বি ট্রেনের দূরত্বও যাচ্ছে। তার মানে যখন ট্রেনটা 50 সেকেন্ডে অতিক্রম করছে, 50 সেকেন্ডে কতটুকু যাচ্ছে? নিজের দূরত্ব প্লাস বি ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটাও যাচ্ছে। সেটা যেতে কত সময় লাগছে? মোট ওর 50 সেকেন্ড সময় লাগছে। কার? এ ট্রেনের। এখন কি বলেছে? একটা পোলকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে পোলকে যখন 30 সেকেন্ড না 20 সেকেন্ডে, একটা পোলকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে কি 20 সেকেন্ডেও কতটুকু যাচ্ছে? একটা পোলকে যখন অতিক্রম করে একটা ট্রেন তখন শুধু কি নিজের দূরত্বটা যায়, তার মানে 20 সেকেন্ডে ও কি নিজের দূরত্বটা গেছে। তার মানে বি ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটা যেতে ওর কত সময় লাগবে ভাবুন তো। নিজের দৈর্ঘ্য প্লাস বি ট্রেনের দৈর্ঘ্য যেতে লাগে মোট 50 সেকেন্ড, মোট লাগে 50 সেকেন্ড, নিজের দূরত্ব যেতে লাগে 20 সেকেন্ড, তাহলে বি ট্রেনের দূরত্ব যেতে কত সময় লাগবে? বাকি সময়টা তাহলে 50 থেকে যদি 20 বিয়োগ করি 30 সেকেন্ড সময়। তাহলে 50 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড নিজের দূরত্ব গেল আর 30 সেকেন্ডে বি ট্রেনের দূরত্ব গেল। 20 সেকেন্ড কেন বলছি নিজের দূরত্ব গেল? তখন একটা পোলকে অতিক্রম করতে ওর 20 সেকেন্ড সময় লাগে, আর পোলকে যখন একটা ট্রেন অতিক্রম করে সেখানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। তাহলে বাকি সময়টা কি? আরেকটা যেটা ট্রেন আছে, এখানে ট্রেন বলেছে, এর আগের অঙ্কে প্ল্যাটফর্ম ছিল, তাহলে সেটাকে অতিক্রম করতে নিয়েছে, তার মানে 30 সেকেন্ড সময়ে ট্রেনটা যতটুকু দূরত্ব যাবে সেটাই হবে এখানে বি যে ট্রেনটা আছে তার দৈর্ঘ্য। তাহলে করে ফেলুন, 20 সেকেন্ড সময়ে ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, তাহলে 20 সেকেন্ড সময় কত যায়? 20 সেকেন্ড সময় যায় 240 মিটার, তাহলে 1 সেকেন্ড সময় কি যাবে? 240/20, আর তাহলে 30 সেকেন্ড সময় কত যাবে? তাহলে 240/20 ইন্টু 30, কাটাকাটি করুন, 12, 360 মিটার। তার মানে বি যে ট্রেনটা আছে, যেই ট্রেনটা থেমে আছে তার দৈর্ঘ্য কত হবে? 360 মিটার। এই টাইপেরই আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখুন। এই অঙ্কটা একটু ট্রিকি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি আছে দেখুন, এ ট্রেন ট্রাভেলিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড crosses a 96 meter long platform in 12 seconds and another 141 meter long platform in 15 seconds. The length of the train and its speed are. তার মানে এখানে দুটো কন্ডিশন বলেছে, তার মানে দেখুন কি আছে, দুটো প্ল্যাটফর্ম আছে, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 96 মিটার আর আরেকটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত বলেছে? 141 মিটার। তাহলে যখন একটা কি বলেছে, একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে 96 মিটারের যে প্ল্যাটফর্ম সেটাকে যখন অতিক্রম করে তখন ট্রেনটার সময় কত লাগে? ট্রেনটার সময় লাগে হচ্ছে 12 সেকেন্ড। আর যখন 141 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটার কত সময় লাগে? 15 সেকেন্ড। তাহলে ধরুন এই যে প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1, এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। প্ল্যাটফর্ম 1টা হচ্ছে 96 মিটার, তাহলে 96 মিটারের যখন একটা প্ল্যাটফর্মকে ট্রেনটা অতিক্রম করবে তখন ট্রেনটা কার কার দূরত্ব যাবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে। তার মানে দেখুন 96 মিটার যাচ্ছে, 96 মিটার যাচ্ছে, তার কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 96 মিটার,
তখন যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে কার কার দূরত্ব যায়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যায়, প্ল্যাটফর্ম 1 প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যায়। তার মানে ট্রেনটা কতটুকু গিয়েছে, 12 সেকেন্ড সময় মোট, 12 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেনটা কতটুকু গিয়েছে দেখুন তো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 96 মিটার গেছে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য গেছে, সেটা আমাদের বের করতে হবে, আমরা জানি না। আবার পরের অঙ্কটা দেখুন, পরের অঙ্কটা না এই অঙ্কটাতেই দেখুন কি বলেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 141 মিটার। তাহলে যখন একটা 141 মিটারের প্ল্যাটফর্মকে ট্রেনটা অতিক্রম করছে, ট্রেন সেখানে কি করছে, সেখানেও ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 141 মিটার, আর নিজের দৈর্ঘ্য আগে যেটা ছিল এখনও সেটাই থাকবে। তাহলে এই জায়গাটাকে লক্ষ্য করুন, আগেরটা যেতে ওর সময় লাগছিল 12 সেকেন্ড, আর এটা যেতে সময় লাগছে কত, 15 সেকেন্ড। তার মানে আগেরটার থেকে এটাতে যেতে কি বেশি সময় লাগছে, কত সময় বেশি লাগছে, আগেরটা ক্রস করছিল 12 সেকেন্ডে, এটা ক্রস করছে 15 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ড সময় বেশি লাগছে। কত সময় বেশি লাগছে, 3 সেকেন্ড। কেন বেশি লাগছে এটাকে বোঝার চেষ্টা করুন, কেন বেশি লাগলো 3 সেকেন্ড, কেন স্যার প্ল্যাটফর্মটা বড় তাই বেশি লাগলো, তাই না? তার মানে কি, যেহেতু এখানে দেখুন ট্রেনের দৈর্ঘ্যটা ফিক্সড, আগেও ট্রেনের দৈর্ঘ্য যা ছিল এখানেও ট্রেনের দৈর্ঘ্য সেম আছে, তার মানে ট্রেনের যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বড় হয়ে গেল এর জন্যই 3 সেকেন্ড সময় বেশি লাগলো। যেহেতু এখানে 96 মিটার ছিল এখানে 41 মিটার ছিল, এর জন্যই সময়টা বেশি লাগলো। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বেশি হলো যার জন্য 3 সেকেন্ড সময় বেশি লাগলো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বেশি হলো, এখানে 96 এখানে 141, তার মানে 45 মিটার প্ল্যাটফর্মটা বড় হওয়াতে ট্রেনের কি 3 সেকেন্ড সময় বেশি লাগলো। তার মানে আমরা কি বলতে পারি, 3 সেকেন্ডে ট্রেনটা 45 মিটার যায়। বোঝার চেষ্টা করুন, ট্রেনটা 3 সেকেন্ড সময় বড় প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় বেশি লাগলো, কেন লাগলো, তখন যে বড় প্ল্যাটফর্মটা সেটার দৈর্ঘ্য বেশি এর জন্য সময় বেশি লাগলো। তাহলে কতটা বেশি, 141 থেকে 96কে বিয়োগ করলাম, কত হলো 45 মিটার। তার মানে নিশ্চয়ই এই 45 মিটার যেতে ট্রেনটার 3 সেকেন্ড সময় যেটা বেশি লাগলো, তার মানে এই 45 মিটার যেতে ট্রেনটা 3 সেকেন্ড সময় লাগে। এর জন্যই তো এটা অতিক্রম করতে 12 সেকেন্ড লাগে, এটা অতিক্রম করতে 15 সেকেন্ড লাগে। তাহলে 3 সেকেন্ড সময়ে ট্রেনটা কতটুকু যায়, 45 মিটার যায়। এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার হলো। তাহলে 1 সেকেন্ড সময়ে ট্রেনটা কতটুকু যাবে, তাহলে 1 সেকেন্ড সময় কতটুকু যাবে, 45/3 মানে হচ্ছে 15 মিটার/সেকেন্ড। তাহলে গতিবেগ কত আসলো, 15 মিটার/সেকেন্ড। তাহলে দেখুন ট্রেনের গতিবেগ আমাদের কিসে বার করতে বলেছে, অ্যান্সার কিসে আছে, আমাদের বের করতে বলেছে লেন্থ অফ দ্য ট্রেন অ্যান্ড ইটস স্পিড আর, মানে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ বের করতে বলেছে। তার মানে দেখুন ট্রেনের আমরা এখান থেকে কি পেলাম, আমরা পেয়ে গেলাম 15 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায়। তাহলে এটাকে আমরা কিলোমিটার/আওয়ারে নিব, তার মানে 18/5 দ্বারা গুণ করে দিন, তাহলে কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ারে নেওয়ার জন্য কি 18/5 দ্বারা গুণ করব, তাহলে কাটাকাটি করুন। তাহলে ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম, 54 মিটার না 54 কিলোমিটার/আওয়ার, 54 কিলোমিটার/আওয়ার। তাহলে 54 কিলোমিটার আর অপশনে কোথায় কোথায় আছে, এতেও আছে সিতেও আছে, তার মানে এ আর সি এর মধ্যে কোনো একটা অপশন হবে, তাই না? দেখি তাহলে এখন আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে বার করব। তাহলে দেখুন আমরা যদি বের করি 12 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায়, তাহলে সেখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মটাকে প্রথম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি বাদ দেই তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব, তাই না? তখন 12 সেকেন্ডে ট্রেনটা কি প্রথম প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে 12 সেকেন্ড সময়ে শুধু কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়নি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেছে প্লাস নিজের দৈর্ঘ্য গেছে। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায়, 1 সেকেন্ডে যায় 12 মিটার, 15 মিটার, 1 সেকেন্ডে যায় 15 মিটার। তাহলে 12 সেকেন্ডে কত যাবে, ইন্টু 12 এত মিটার, তাহলে গুণ করলে কত হচ্ছে 180 মিটার। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা কতটুকু গেছে, 180 মিটার। তাহলে এই 180 মিটারের মধ্যে কে কে আছে, 96 মিটার প্ল্যাটফর্ম আছে প্লাস নিজের দৈর্ঘ্য আছে। তাহলে 96 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে নিজের দৈর্ঘ্য পেয়ে যাব, ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব, কত আসলো 84 মিটার। তাহলে এখানে অপশন এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন দেখুন, দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 180 মিটার লং ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার/আওয়ার ইজ পাসিং এ পার্সন ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট 6 কিলোমিটার/আওয়ার উইল বি। তার মানে একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 180 মিটার, সেটার গতিবেগ বলে দিয়েছে 42 কিলোমিটার/আওয়ার, সেম দিকে যাচ্ছে একটা ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, তাহলে তাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তাহলে এই অঙ্কগুলো যখনই আসবে মনে রাখবেন আমাদের এখানে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট চলে আসবে। যখন দুটো বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুকে ক্রস করছে এবং দুটো বস্তু যদি গতিশীল হয়,
এর আগের অঙ্কগুলো কী ছিল, যখন একটা ব্রিজকে অতিক্রম করছে ব্রিজটা স্থির থাকতো, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো সেই প্ল্যাটফর্মটাও স্থির ছিল, একটা পোলকে অতিক্রম করলো সেটাও পোলটা স্থির ছিল, বা আমরা দেখলাম একটা ট্রেনকে অতিক্রম করছিল কিন্তু ট্রেনটা কী ছিল, স্টেশনারি ছিল, মানে স্টেশনে দাঁড়িয়েছিল। তার মানে একটা গতিশীল ছিল একটা স্থির ছিল, তাই সেখানে আপেক্ষিক গতিবেগ আসছিল না। এখন আমরা 4টা অঙ্ক করবো, এই 4টা অঙ্কতেই আপেক্ষিক গতিবেগের কনসেপ্টটা চলে আসবে। আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট কখন আসবে, যখন যখন দুটো বস্তু একে অপরকে ক্রস করছে এবং কি দুটো বস্তুই গতিশীল, তখনই আমাদের আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আসবে। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে একটা মানুষকে যখন অতিক্রম করে ট্রেনটা, তখন ট্রেনটা কতটুকু দূরত্ব যায়, ট্রেনটা নিজের দূরত্বই যায়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটাও এখানে কাজে লাগবে। তাহলে ট্রেনটার গতিবেগ হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, আর মানুষটার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আপেক্ষিক গতিবেগে আমরা শিখেছিলাম যে যদি সেম দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, গতিবেগটা বিয়োগ হয়। আর যদি বিপরীত দিক থেকে আসে, অপোজিট ডাইরেকশন থেকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়, যোগ হয়, গতিবেগটা যোগ হয়ে যায়। এখানে কি বলেছে, সেম ডাইরেকশন, তার মানে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। তার মানে গতিবেগ কত পেলাম, 36 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে আমরা গতিবেগ পেয়ে গেলাম 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তার মানে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করব। তাহলে ট্রেনটার গতিবেগ আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে যে সেই ব্যক্তিটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তাহলে ট্রেন যখন ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটা কার দূরত্ব যায়, ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, নিজের যেটা দূরত্ব আছে, নিজের দৈর্ঘ্য যেটা আছে সেটা যায়। তার মানে আমরা যদি বের করতে পারি ট্রেনের যেটা দৈর্ঘ্য 180 মিটার, 180 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করতেও ট্রেনটার তত সময় লাগবে। তাহলে সেটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি করব, যে 10 মিটার যায়, যেটা সময় যেহেতু বার করতে বলেছে তাই সময়টাকে ডান দিকে রাখলাম। 10 মিটার যায় 1 সেকেন্ডে, তার মানে 1 মিটার যেতে কম সময় লাগবে, তাহলে 1/10 সেকেন্ড। তাহলে 180 মিটার যেহেতু ট্রেনের দৈর্ঘ্য, যখন একটা ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটা কত দূরত্ব যাবে, নিজের দৈর্ঘ্য যাবে। তাহলে একজন 180 মিটার বলে দিয়েছে, তাহলে 180 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে, 18 সেকেন্ড। তার মানে এখানে অপশন এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখুন, পরের অঙ্কটাও একটু আলাদা কিন্তু একই রকম, একটু আলাদা হলেও একই রকম। এ ট্রেন 110 meters long is running with a speed of 60 kilometers per hour. In what time will it pass a man who is running at 6 kilometers per hour in the direction opposite to that in which the train is going? তার মানে ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, আর ব্যক্তির গতিবেগ বলেছে 6 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার। এখানে দেখুন আপেক্ষিক গতিবেগটা কি, সেম দিকে না বিপরীত দিকে, বলে দিয়েছে না যে ব্যক্তিটা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, যেদিকে ট্রেন তার অপোজিট ডাইরেকশন। তার মানে অপোজিট ডাইরেকশন হলে কি হয়, আপেক্ষিক গতিবেগ যোগ হয়। তাহলে গতিবেগ কত হলো, 60 আর 6 যোগ করলে 66, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি বার করতে বলেছি, যে ব্যক্তিটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যত সময় নিবে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করতেও তত সময়ই নিবে, তাই না? এখন আমরা তো জানি যে একটা ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটা কত কত দূরত্বে যাবে, সে ওর যে নিজের দূরত্ব আছে সেটাই যাবে। তাহলে আমরা এটাই বার করবো যে ওর যে নিজের দূরত্ব 110 মিটার, সেটা যেতে ওর কত সময় লাগে। তাহলে 66 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, 5/18 দ্বারা গুণ করি, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এটাকে আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটাকাটি করলে 11, 6 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে কত আসলো 55/3 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটা 55/3 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে আমরা বের করব 110 মিটার যেতে ওর কত সময় লাগবে, এটা বের করলেই আমাদের হয়ে গেল। তাহলে দেখুন 55/3 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে। এই 55/3 থেকে 1 তো ছোট, তাই না? 55/3 মানে 18-র উপরে, তাহলে 1 তো ছোট, তাহলে কম সময় লাগবে। তাহলে 1 রাখবো ইন্টু ছোটটাকে উপরে বড়টাকে নিচে, তখন যেহেতু কম সময় লাগবে, তাহলে 110 মিটার যেতে কত সময় লাগবে, 110 মিটার যেতে, তাহলে এটা 3/55 ইন্টু 110, তাহলে কাটাকাটি করলে 2, 6 সেকেন্ড। তার মানে ট্রেনটার কত সময় লাগছে, 6 সেকেন্ড। তার মানে এখানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখন দেখুন এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করলাম, এখানে কি ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছে। এখন করব একটা ট্রেন যদি একটা ট্রেনকে অতিক্রম করে তখন কি হবে দেখুন। Two trains 200 meters and 150 meters long are running on parallel
rails in the same direction at a speed of 40 km per hour and 45 km per hour respectively. Time taken by the faster train to cross the slow train will be. তার মানে ট্রেনের গতিবেগগুলো কি কি বলে দিয়েছে, একটার গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, আরেকটার গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আরও কি বলেছে যে যেটা 40 কিলোমিটার পার আওয়ার সেটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, আর যেটার 45 কিলোমিটার পার আওয়ার সেটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাহলে দেখুন তারা কি সেম দিকে যাচ্ছে না, যদি সেম দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে, আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, সবসময় বড় থেকে ছোট করবেন। এখানে আমি আগে 40 লিখেছি, পরে 45 লিখেছি, তাহলে -5 লিখবেন না, সবসময় আপেক্ষিক গতিবেগ বড় থেকে ছোটকে বিয়োগ করব। তাহলে 45 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আপেক্ষিক গতিবেগ কত পাবো আমরা, 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা ট্রেন যখন একটা ট্রেনকে ক্রস করে তখন কি যে ট্রেনটা ক্রস করে সে কি শুধু নিজের দৈর্ঘ্য যায় নাকি দুটো ট্রেনের দৈর্ঘ্যই যায়? আমরা তো জানি যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য যায় না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যায়, নিজের দৈর্ঘ্যও যায়। একটা ব্রিজকে যখন অতিক্রম করে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য যায় না, ব্রিজও যায় প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্যও যায়। তেমনি একটা ট্রেন যখন একটা ট্রেনকে ক্রস করে তখন সেই যে ট্রেনটা ক্রস করে সে শুধু নিজের দৈর্ঘ্য যায় না, আরেকটা যে ট্রেন থাকে তার দূরত্ব অতিক্রমকে করতে হবে, তার দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তার মানে এটার হচ্ছে 200, এটার হচ্ছে 150, তার মানে দুজনের দূরত্বটাই ওকে অতিক্রম করতে হবে যে স্পিডে যাবে। তার মানে কত হবে, 350 মিটার ওকে অতিক্রম করতে হবে। তাহলে বলেছে যে ক্রস করতে যে ফাস্টার ট্রেন তার কত সময় লাগবে। তাহলে আমরা দেখলাম গতিবেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে আমরা নিব। আমরা দেখব 350 মিটার যেতে ওর কত সময় লাগে, তাহলে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখুন 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে আমরা চলে গেলাম। তার মানে 25/18 মিটার পার সেকেন্ড, তার মানে ট্রেনটা 1 সেকেন্ডে 25/18 যায়। তাহলে সেটাকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে দেখুন 25/18 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যদি যায়, 1 মিটার যেতে তো কম সময় লাগবে। কেন কম সময় লাগবে? তাহলে দেখুন 25/18 তো 1-এর থেকে বড়, 1 তো ছোট, তাহলে কম যদি দূরত্ব যায় তাহলে আমার সময়টাও কি কম লাগবে। তাহলে 1 ইন্টু ছোটটা উপরে নিচে বড়টা, তাহলে আমরা কি বার করবো, 350 মিটার যেতে কত সময় লাগবে, 350 মিটার যেতে সময় লাগবে, তাহলে 18/25 ইন্টু 350, তাহলে কাটাকাটি করবো 1 4, তার মানে 18 ইন্টু 14, 18 ইন্টু 14 মানে 180 যোগ 72 মানে হচ্ছে 252, তার মানে 252 সেকেন্ড। তার মানে 252 সেকেন্ড লাগবে। অঙ্কটার অ্যান্সার তার মানে হবে অপশন ডি, 252 সেকেন্ডস। যদি মিনিটে আর সেকেন্ড থাকতো তাহলে বলতাম 4 মিনিট 12 সেকেন্ড, কিন্তু এখানে সেকেন্ডেই আছে, তার মানে অপশন ডি যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এখন এই টাইপেরই অঙ্ক করব, কিন্তু ট্রেন দুটো কি বিপরীত দিকে গতিশীল। দেখুন, টু ট্রেনস আর মুভিং ইন অপোজিট ডাইরেকশন অ্যাট দ্য রেট 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 90 কিলোমিটার পার আওয়ার। Their lengths are 1.10 km and 0.9 km respectively. The time taken by the slower train to cross the faster train in seconds is. তার মানে দেখুন একটা ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার, আরেকটা ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার। তারা তো বিপরীত দিকে যাচ্ছে, অপোজিট ডাইরেকশন বলে দিয়েছে, তার মানে আপেক্ষিক গতিবেগ কি হবে, এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, এটাও কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে, যোগ হবে। তাহলে যোগ করলে আমরা কত পাবো, 150 কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে ট্রেনটা 1 ঘন্টায় কত যায়, 150 কিলোমিটার যায়। তাহলে এখন দূরত্ব ট্রেনটার কত অতিক্রম করতে হবে, দেখুন একটা ট্রেনের গতিবেগ 1.1 কিমি, আরেকটা ট্রেনের গতিবেগ 0.9 কিমি, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে সেই দূরত্বটাকে অতিক্রম করতে হবে। 9 আর সাথে 0 হাতে থাকলো 1 2, তার মানে 2.0 মানে 2 কিলোমিটার অতিক্রম করতে হবে। তাহলে আমরা বার করব কি 2 কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। দেখুন আমার অ্যান্সারটা কি আছে, সেকেন্ডে আছে, তাহলে এখানেই আমরা অ্যাপ্লাই করব। দেখুন আমাদের টার্গেট হচ্ছে 2 কিলোমিটার যেতে ট্রেনটার কত সময় লাগে, তাহলে আমরা দেখলাম 150 কিলোমিটার, হ্যাঁ 150 কিলোমিটার, 150 কিলোমিটার যেতে ট্রেনটার সময় কত লাগে, 1 ঘন্টা, তাই না? তাহলে আমরা সময়টা বার করছি, সময়টা আমাদের ঘন্টায় আছে, আমাদের অ্যান্সার কিসে আছে, সেকেন্ডে আছে, তাই এটাকে আমরা সেকেন্ডে নিব। তাহলে 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই আমরা কি করব, 1 ঘন্টা মানে কি 1 ইন্টু 60 দিয়ে যদি গুণ করি তাহলে মিনিটে আসলো, 1 ঘন্টা মানে 60 মিনিট, আরও যদি 60 দিয়ে গুণ করি তাহলে সেটা সেকেন্ডে যাবে। তার মানে 1 ঘন্টা মানে কি 60 ইন্টু 60, এটা অ্যাকচুয়ালি 3600 হয়, 3600 সেকেন্ড। তার মানে 150 কিলোমিটার যায়
60 × 60 সেকেন্ডে, তাহলে 1 কিলোমিটার যেতে কী হবে 60 × 60 বাই 150 এত সেকেন্ড। তাহলে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটাই আমাদের বার করতে বলেছে, তাহলে 60 × 60 × 2 বাই 150। তাহলে এখন আমরা কাটাকাটি করবো 0 0 4, তাহলে 4 6 24 × 2 মানে 48 সেকেন্ড, মানে ট্রেনটার অতিক্রম করতে কত সময় লাগবে 48 সেকেন্ড। ঠিক আছে, তার মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপর অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে, আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।